সুপ্রিয় দর্শক, এনডিভি লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুন্যা ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, গত 2 দিন ধরে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে করে চর ও নিম্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়। তবে দর্শক, আজ সকাল থেকে তিস্তা নদীর পানি কমে গেছে। এতে বর্তমান তিস্তা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, কালকে যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, এতে করে বিভিন্ন অঞ্চল প্লাবিত হলেও আজকে পানি অনেকটা কমে গেছে। বর্তমান বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তার যে আমরা নদীটা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করব, সেখানে চর পড়ে গেছে, অনেকটা চর পড়ে গেছে। আসলে তিস্তা হচ্ছে সকালে পানি বাড়লে বিকেলে কমে। এটা হচ্ছে অনেকটা ভারতের স্থানীয়দের যে দাবি, এটা হচ্ছে অনেকটা ভারতের যে এটা একটা হচ্ছে চাল। যখন পানি প্রয়োজন তখন তারা পানি দেয় না, শুকনো মৌসুমে পানির প্রয়োজন তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন নেই বর্ষা মৌসুমে তখন তারা অধিক পরিমাণ পানি দেয়। এর ফলে আমাদের এখানে মানে বন্যা দেখা যায়। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে বর্তমান তিস্তা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এখন কথা বলবো সিন্দুন্যা ইউনিয়নের 7 নং ইউপি সদস্য আহের উদ্দিন হুলুর সঙ্গে। আসলে তিনি আমাদেরকে জানাবেন যে গত 2 দিনের বন্যায় কি কি ক্ষতি হয়েছে, কত মানুষ পানিবন্দী হয়েছে, একটু আমাদেরকে বলবেন। একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি সেন্দুনিয়া 5 নং ইউনিয়নের সেন্দুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য 7 নং ওয়ার্ড। আমাদের 5টা ওয়ার্ডে নদীবর্গ, 5টা নদীবর্গ। আমাদের যখন বন্যার পানি আসে, যেটা পানি ঘর বাড়িতে ডুবি থেকে সেটার চাই বেশি ক্ষতি হয়। যখন পানি উঠে যায় তখন নদী ভাঙন হয়। আমাদের এই পর্যন্ত 22টা বাড়ি ভাঙিয়েছে। আমাদের সেন্দুনিয়া 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, মানে 22টা বাড়ি, একটা অরিজিনাল 22টা বাড়ি ভেঙেছে। এখন যে পানি এড়াইছে এখন ভাঙতি বেশি হয়। আর যখন পানি ভরাট হয় সেখন তো আর পানি ভাঙে, মানে নদী ভাঙে না। আচ্ছা, এখন ঘর বাড়িতে কিছু পানি, মানে যে জায়গায় ডোবায় আছে ওই জায়গায় পানি বন্দী হয়ে আছে। অনেক মানুষ গরু ছাগল নিয়ে খুব দুর্ভোগে আছে, এরকম ভাব হইতেছে। যেমন তিস্তা নদীর পানি আসে, সেখানে আমাদের খুব চিন্তায় পড়ে যায়। আমাদের কোনোখানে মানে করো একটা ঘর নাই, আশ্রয় নাই, যে মানুষ পানি বেশি হইলে যে ওখানে ঘরে উঠবে, এরকম কোনো কেন্দ্র নাই আমাদের। সেন্দুনিয়া ইউনিয়নে এইরকম কোনো কেন্দ্র নাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম সিন্দুন্যা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য আহের উদ্দিন হুলুর সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন যে গত 2 দিনের বন্যায় সিন্দুন্যা ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, আমরা কথা বলেছি সিন্দুন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে চর সিন্দুন্যা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে, সেটিও অনেকটা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো হচ্ছে। আর একবার যদি বন্যা হয়ে যায় সেটিও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে তিস্তা নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু ঘর বাড়ি সহ ফসলি জমি তলিয়ে যায়, আর পানি কমলেই শুরু হয় ভয়াবহ নদী ভাঙন। দর্শক, আরেকটি বিষয়, সেটা হচ্ছে তিস্তা চুক্তি অনেক দিন ধরে ঝুলে আছে। তিস্তা চুক্তি এই এলাকার মানুষের যখন পানি দরকার, শুকনো মৌসুমে যখন পানি দরকার, তখন এই এলাকার মানুষ পানি পায় না। যখন পানির প্রয়োজন নেই বর্ষাকাল, তখন তারা ভারত থেকে সেই পানি ছেড়ে দেয়। এতে করে বন্যায় প্লাবিত হয় চরাঞ্চলের লোকজন। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে চরে মূলত হাতীবান্ধা উপজেলার বিশেষ করে গড্ডিমারি, সিন্দুন্যা, সিঙ্গিমারি, পাটিকাপাড়া ও ডাউগাবাড়ি, এই 4টা ইউনিয়নের লোকজন এই তিস্তা নদীর পানির ভয়াবহ বন্যার কবলে পড়ে। দর্শক, আরেকটা বিষয় বলে রাখি যে গতকাল রাতে হাতীবান্ধা উপজেলা প্রকল্প ও ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া খিচুড়ি রান্না করে পানিবন্দী পরিবারের মাঝে বিতরণ করেছেন। আমরা কথা বলেছি পানিবন্দী পরিবারের লোকজনের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ ত্রাণের দরকার সে পরিমাণ ত্রাণ তারা পাচ্ছে না, বা মেম্বার চেয়ারম্যান ঠিক সেভাবে তাদের খোঁজ খবর নিচ্ছে না। যতটুকু আসলে ত্রাণ সহযোগিতা দরকার সে পরিমাণ ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। তবে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে না, তাদেরকে পর্যাপ্ত তাদের জন্য ত্রাণ বরাদ্দ আছে, তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে তিস্তা নদীর পানি বর্তমান বিপদ সীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে যে নদীর যে একটি কালকে যে ভরপুর নদী ছিল, সেটি এখন চর পড়ে গেছে, চর পড়ে গেছে। দর্শক, এই ছিল আমাদের বন্যার
সর্বশেষ খবর, পরবর্তী খবর জানতে এনটিভির সঙ্গে থাকুন।